শুরুতেই শীর্ষ সংবাদ, ইসরায়েল ছাড়া ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকা থাকবে না, বললেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকেই। তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? এখন জানিয়ে দিব সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরীফ। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর কি সবগুলি হারাতে বসেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। গত মঙ্গলবার সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত হেরোডিয়াম ন্যাশনাল পার্কে আয়োজিত এক বসতি স্থাপনকারী সম্মেলনে তিনি এই কথা বলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব এর প্রতিবেদন অনুযায়ী এই অনুষ্ঠানের শিরোনাম ছিল জুডিয়া এবং সামারিয়ায় ইসরায়েলি ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। উল্লেখ্য, জুডিয়া এবং সামারিয়া হল পশ্চিম তীরের জন্য ইসরায়েল কর্তৃক ব্যবহৃত বাইবেলীয় পরিভাষা। সম্মেলনে দেওয়া ভাষণে হাকাবি বলেন, আমার ভূমিকা কেবল ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা নয়, বরং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের গুরুত্ব পৌঁছে দেওয়াও। ইসরায়েলি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যে হাকাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই দিনই করা একটি মন্তব্যের পরোক্ষ প্রক্রিয়া জানান বলে মনে হচ্ছে। হাকাবি বলেন, এটি নিঃসন্দেহে আপনাদের ঐতিহ্য, তবে এটি যুক্তরাষ্ট্রেরও ঐতিহ্য। ইসরায়েল ছাড়া ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকা থাকবে না। এই ভূমিতে যা ঘটেছিল তার কাছে আমরা আমাদের অস্তিত্বের জন্য ঋণী। 2025 সালের এপ্রিল থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাকাবি এই মন্তব্য করেন ট্রাম্পের বক্তব্যের ঠিক কয়েক ঘন্টা পর। ফ্রান্সের G7 সম্মেলনের এক ফাঁকে ট্রাম্প বলেছিলেন, আমি এবং যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোটা কি আদৌ লাভজনক ছিল? এমন প্রশ্ন তুলেছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধের রাজনৈতিক ফলাফল এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের কঠোর সমালোচনার মুখে পড়ে এমন মন্তব্য করলেন তিনি। খবর মিডল ইস্ট আইর। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেওয়া ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অভিযানের পর রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা যদি আমরা আগে জানতাম তবে কোনোভাবে আমরা এই পথে পা বাড়াতাম না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর কেবল তেহরান নয়, বরং নিজ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকেও চরম চাপ তৈরি হয়েছে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে 12 দিনের যে যুদ্ধ ইসরায়েলি চালিয়েছিল তার ফলাফল নিয়ে দেশজুড়ে এখন তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে বলেন, দশক ধরে আমি ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের বিরুদ্ধে লড়াই করে আসছি। একে আমি আমার জীবনে ব্রত মনে করি। তিনি দাবি করেন, ইসরায়েলের এই অভিযানে ইরানের ট্রিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটির অর্থনীতি কয়েক দশক পিছিয়ে গেছে। নেতানিয়াহুর ভাষ্যমতে এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে রক্ষা করা। 14 জুন পাকিস্তান যখন ঘোষণা করে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, তখন থেকে ইসরায়েলি সমাজের ভেতর শঙ্কা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেছেন, ইরান এখন আগের চেয়েও শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। চ্যানেল 13 নিউজের অভিজ্ঞ সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড সতর্ক করে বলেছেন, এই চুক্তি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এবং মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থানের জন্য সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এটি ইসরায়েলের জন্য একটি নাটকীয় দিন যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত ব্যয়বহুল এই যুদ্ধের পর ইরান উল্টো রাজনৈতিকভাবে আরও সুবিধাজনক স্থানে চলে গেছে। অধিকাংশ বিশেষজ্ঞই মনে করছেন, নেতানিয়াহু এই যুদ্ধের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন, যা শেষ পর্যন্ত তাকে একটি কৌশলগত পরাজয়ের দিকেই ঠেলে দিয়েছে। অভ্যন্তরীণ এই সমালোচনা ও বৈশ্বিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় নেতানিয়াহু সরকার এখন এক গভীর সংকটে রয়েছে, যেখানে যুদ্ধের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে বড় গলায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বহুল প্রকাশিত শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা AFP-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক ইতিমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। বর্তমানে এই চুক্তি বাস্তবায়নের প্রতিক্রিয়াধীন রয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবিত সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত কয়েক স্তরের প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেছেন, এই সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন শেষে প্যালেস অব ভার্সাইয়ে মোমবাতির আলোয় নৈশভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সে সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং অন্যান্য অতিথিরা তালি দিয়ে স্বাগত জানান। প্রাসাদ থেকে বের হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, এইমাত্র চুক্তিতে স্বাক্ষর করলাম। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দলিলটি প্রেসিডেন্টদের স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হয়েছে। জানানো হয়েছে, এই সমঝোতার পর এখন 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পথ তৈরি হবে এবং পারস্পরিক সম্মতিতে সময় বাড়ানো যাবে। এতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার শুরু করা এবং ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করার অঙ্গীকার রয়েছে। সমঝোতা স্মারকে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি তেহরানের পক্ষ থেকে পুনরায় অঙ্গীকার করা হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই প্রাথমিক চুক্তি চূড়ান্ত নয় এবং এটি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার বোমা বর্ষণে ফিরে যেতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই চুক্তিতে সম্মত হয়েছেন, তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার অবিশ্বাস রয়ে গেছে এবং ইরানের আঙ্গুল ট্রিগারের উপর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গদি অনেকদিন ধরেই টালমাটাল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর দেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। চলতি বছরের অক্টোবরের ইসরায়েলের জাতীয় নির্বাচন। গত মার্চ মাসেও যুদ্ধবাজ নেতানিয়াহু দম্ভ ভরে বলেছিলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি। কিন্তু ইসরায়েলের সেই লক্ষ্য পূরণ হওয়ার অনেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এই স্মারকে ইরানের শর্ত মেনে লেবাননে যুদ্ধবন্ধের উল্লেখ রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দিতে থাকে। ইরান যুদ্ধের মধ্যে মার্চের শুরুতে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। সে সময় মধ্যপ্রাচ্যকে পাল্টে দেওয়ার যে দম্ভটি নেতানিয়াহু করেছিলেন, দিন যত গড়িয়েছে তা ক্রমে ফাঁপা বলিতে পরিণত হয়েছে। দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক এবং 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসে ইসরায়েলের হামলার সময় জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে নেতানিয়াহু আগে থেকেই সমালোচনার মুখে রয়েছেন। এখন ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সামলানোর বিষয় নিয়েও তাকে ভোটারদের বিচারের মুখোমুখি হতে হবে। 76 বছর বয়সী নেতানিয়াহু এর মধ্যে অক্টোবরের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে তিনি তার প্রার্থিতা নিশ্চিত করেন। জনমত জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোট পরাজয়ের পথে রয়েছে। তবে 1990 এর দশক